অন্যান্য দিক থেকে শীতকাল ভালো মন্দ যাই হোক না কেন খাবারের দিক থেকে সেরা, মানে মনের মতো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। এর মধ্যে বেশ কয়েকটা সবজি তো আমার অনেক পছন্দের। নমস্কার, কেমন আছেন সবাই? সকালে রান্না শুরু করব। তার আগে রান্নার কাজে যে জায়গাগুলো ব্যবহার করি এবং যে চুলাগুলো সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। রাতে তো সব পরিষ্কার করে রাখি, কিন্তু রান্নার আগে আরেকবার পরিষ্কার করে নিই, কারণ রাতের বেলায় বিভিন্ন ধরনের পোকামাকড় বের হয়ে ঘুরে বেড়ায়। আজকে সকালে ডাল রান্না করব। বেশ অনেক দিন হলো সকালে গরম গরম ডাল ভাত খাওয়া হয় না। ডালগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দেব। লবণ, হলুদ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সিদ্ধ বসানোর সময় হলুদ দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে। এদিকে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিলাম। তারপর লাউ কেটে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। আমার মেয়ের বাবা আবার শুধু ডাল রান্না পছন্দ করে না, লাউ, পেঁপে, মূলা এগুলা দিলে খেতে অনেক বেশি পছন্দ করে। লাউ কেটে রেখে কয়েকটা মূলাও কেটে নিচ্ছি। মটর ডাল রান্নাতে মূলা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। এরপর ভাজি করার জন্য কিছু পটল কেটে নিলাম। শুধু ডাল দিয়ে তো আর খাওয়া হবে না। পটলগুলো ফ্রিজে রেখেছিলাম, তবুও হলুদ হয়ে গিয়েছে। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ম্যাশ করে জল দিলাম আর ডালের সঙ্গে ভালোভাবে জলটা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব লাউ। লাউগুলো আমি কিছুটা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এতে সময়ও বাঁচে, আবার গ্যাসও সাশ্রয় হয়। পাশের চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম পটল ভাজার জন্য। তেল গরম হলে পটলগুলো ভেজে নিচ্ছি। আগে থেকে কিছু সময়ের জন্য পটলে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। পটলের মধ্যে লবণ না হলে খেতে ভালো লাগে না। ডাল ফুটে উঠলে উপরের এই ফেনাটা ফেলে দিলাম। এটা নাকি মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। পটল ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। আর দুপুরে রান্নার জন্য ফুলকপিটা কেটে রাখছি, তাহলে দেখা যায় যে খুব দ্রুতই দুপুরের রান্নাটা করে নেওয়া যায়। শীতকালে সকালে ঘুম থেকে উঠে কাজ করা কিছুটা কষ্ট হয়ে যায়, তবে এই সময়টাতে কিন্তু মনের মতো সবজি পাওয়া যায়। ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিলাম, তাহলে রান্নার পর খেতে বেশি ভালো লাগে। আর কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখলাম, কারণ কপিতে অনেক সময় পোকা থাকে, তাহলে ওগুলো বের হয়ে যাবে। ডাল রান্না হয়ে গিয়েছে, নামিয়ে রাখছি। সকালে রান্না কমপ্লিট করে খাবার খেয়ে নিয়েছি। তারপর সেন্টার টেবিল আর সোফাটা পরিষ্কার করে নেব। শীতের শুরু মানেই প্রত্যেকটা জিনিসেই অতিরিক্ত মাত্রায় ধুলা জমা শুরু। প্রতিদিন পরিষ্কার করতে পারলে ভালো হয়, কিন্তু আসলে সেটা তো আর সম্ভব না। রুমের সবগুলো জিনিস তো আর একদিনে পরিষ্কার করা যায় না। প্রতিদিন অল্প অল্প করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে দেখা যায় কষ্টটাও কম হয়, আবার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই তো ডাইনিং রুমটা গোছানো কমপ্লিট। আর ডাইনিং রুমটা ভালোভাবে গুছিয়ে রেখেই আমি স্নান করে নিয়েছি। তারপর মেয়েকে স্নান করিয়ে এদিকে একটু ফলের রস করে দিলাম, সেটাই খাচ্ছে। আর আমি এখন ফুলকপির ঝোল রান্না করে নেব দুপুরের জন্য। শীতকালীন সবজিগুলোর মধ্যে ফুলকপির তরকারিটা তো আমার অনেক বেশি পছন্দের। প্রথমে ফুলকপি আর আলু সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর মশলা কষিয়ে তাতে আলু আর ফুলকপিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে নিলাম, না হলে আবার মশলা পুড়ে যাবে। মশলার সঙ্গে আলু আর ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা আমি কমই দিলাম, কারণ ফুলকপির ঝোলটা গা মাখা করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সবশেষে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।